এই বৃষ্টিটা খুব ভালো লাগছে মিলাম, এমনিতে জায়গাটা সেফ। হাই, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের সামনে একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ভ্লগটা একটু লেন্দি আর একটু ডিফারেন্ট হতে চলেছে, কারণ আমি এই প্রথমবার অন্যরকম একটা ভ্লগ করতে চলেছি। তো আপাতত এটা সারপ্রাইজই থাক, দেখতে দেখতে তোমরা ঠিক বুঝতে পেরে যাবে যে আমি কিসের ভ্লগের কথা বলছি। তো এটা আমার কাছে খুবই এক্সাইটিং এবং একটা দারুণ ব্যাপার, কারণ এটা প্রথমবার। তো চলো, রেডি? চলে এসেছি আমি স্টেশনে। চশমার অবস্থা খুব খারাপ, এটা দেখতেই পাচ্ছ, এটা দার্জিলিং মেল। আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি কাল বলবো। তো চলো জার্নি স্টার্ট করা যাক। এখন তো ট্রেন ছাড়বে না, গিয়ে কি করবে? আড্ডা মারবো, পুরো খেলবো। হ্যালো বলো সবাই। হ্যালো তুন ছেড়ে আসবে ছুটে বেগে, সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাজায়। তুমি কি আমাদের খাচ্ছ? ড্রাইভারটা তো ফাস্ট এন্ড ফিউরিয়াস ছিল। আমরা আপাতত কোথায় যাব? গুড মর্নিং। তো আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। এখান থেকে আমরা যাব একটু কালিম্পংয়ের দিকে। তো আমরা মোটামুটি পাহাড়ে অনেক রকম সিজনে গেছি, বর্ষায় আসা বোধহয় এই প্রথমবার। আর একটা ব্যাপার হচ্ছে ফ্যামিলি নিয়ে এই প্রথমবার। তো এটাই ছিল মেন সারপ্রাইজটা, যে আমরা অনেক দিন পরে পাহাড়ে এসেছি। আর এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের গাড়ি। তো চলো, আজকে আমরা দুজন সেম সেম জামা পরেছি। সেম সেম বাট ডিফারেন্ট। সেটা হচ্ছে যে ওর ফুল হাতা, আমার হাফ হাতা। উঠে পড়েছি আবার গাড়িতে। তারপরে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর এই ট্রিপটার বিশেষত্বই হচ্ছে এটা, একটা জায়গাতে স্টে করব এবং বাকি দিনগুলো ঘুরতে ঘুরতে যাব। তো এখানে মাঝখানে কিছুটা হল্ট দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তারপর আবার যাওয়া শুরু করলাম। প্রথম দিন পৌঁছে গিয়েছিলাম সানটুকে, আর যখন পৌঁছায় বেশ অনেকটা অন্ধকার, ওর ওখানে ইলেকট্রিসিটিও ছিল না, আর এত বৃষ্টি, কোনো ভিডিও করতেই পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। গুড মর্নিং। আমার ঘুম থেকে উঠে গেছি, এত তাড়াতাড়ি কোনোদিনই ঘুম থেকে উঠি না বাড়িতে। তো যাই হোক, আজকে আমাদের ডে 2। আর এটা তো দেখতেই পাচ্ছ, আমরা কালকে রাতে 3 জন টেন্টে শুয়েছিলাম। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, আমাদের জীবনে প্রথমবার। ছমছম করা ব্যাপার ছিল, কারণ এর পিছন দিকটাতে পুরো ডেন্স ফরেস্ট, হ্যাঁ, আর বিভিন্ন রকমের পোকার আওয়াজ আসছে। মনে হচ্ছিল কিছু না কিছু যদি বেরিয়ে আসে আমাদের গেল, কিন্তু আলটিমেটলি সেটা সেরকম কিছু ছিল না। তবে এখানকার ভিউটা দারুণ। এখান থেকে এই যে আমরা এই যেটার উপরে রয়েছি, একটু উঁচু, আমি দেখাচ্ছি, এটাকে কি বলে, স্যাকের উপরে টেন্টে আমরা ছিলাম। এমনিতে জায়গাটা সেফ। তো যেখানটাতে আছি এই গ্রামটা খুব একটা এখনও ডেভেলপ করেনি। আর আমরা যে হোমস্টেটাতে আছি সেটাতে 2টোই রুম নিচে, আর একটা হচ্ছে এই টেন্টটা। আজকে ঋষভের দিকে যাব, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোবো ঋষভের উদ্দেশ্যে। আজকে যেখানে আছে যত ফিটে, তার থেকে ঋষভ আর একটু উঁচুতে, আর আশা করি ঠান্ডাটাও একটু বেশি হবে। এখানে খুব একটা ঠান্ডা নেই। যে মেঘের খেলা, মানে মেঘ আসছে একবার চলে যাচ্ছে, সরে যাচ্ছে। তো পাহাড়ের কিছুটা অংশ ঢেকে যাচ্ছে, আবার কেটে যাচ্ছে মেঘ। এই জিনিসটা এত সুন্দর দেখতে লাগছে এখানে, মানে এটা চোখের সামনে না দেখলে জানি না ভিডিওতে কতটা, চোখ দিয়ে যেটা দেখছি সেটা খুব পিওর, সেটা খুব ন্যাচারাল, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে টেন্টের বাইরের ভিউটা, ফেলে দাও। এই যে পিছনের জঙ্গলটা,
এখন আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা গাড়ি প্যাকড, এবার আমরা চলে যাব এখান থেকে। এই জায়গাটার নাম হচ্ছে সানটুক, এখানে লেখা আছে। তো এখান থেকে ছেড়ে এবার আমরা যাব হচ্ছে রিশপে, ওখানে একটু বেশি ঠান্ডা। তো এই জায়গাটাকে তো অবশ্যই মিস করব, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আর টেন্টটাকে তো বটেই। তো চলো দেখা যাক ওখানে আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। লেটস গো। এসছি আমরা একটা বুদ্ধ মনেস্ট্রিতে। এই একদম নতুন জিনিস দেখছি, এটা কী জিনিস ঠিক আমি বুঝতে পারছি না। এখানে অনেক চকলেট বিস্কিটস রয়েছে, এখানেও এগুলো বোধহয় পুজোর সামগ্রী কিছু হবে, আমাকে এটা জেনে নিতে হবে বিষয়টা কি। বেশ সুন্দর লাগছে আর ভিউটাও বেশ দারুণ। এখানে সবাই ফটো সেশন করে নিচ্ছে, একটু আসছি। এখন আমরা এসেছি ডিলো পার্কে। আমার বাপির আসলেই ঠান্ডা লাগছে না, কিন্তু যেহেতু পাহাড়ে বেড়াতে এসছে ভাবছে প্রচুর ঠান্ডা, আমাকে জড়াতে হবে। আমরা এদিকে আমাদের গরম লাগছে, বাপি পুরো চাদর শাল সব গায়ে দিয়ে মাফলার ফাফলার গায়ে দিয়ে তারপর ছাতা নিয়েছে, যদিও বৃষ্টি হচ্ছে ঝিঝির করে। তো বাপির সাথে প্রায় 25 বছর পরে বোধহয় আমরা ট্রাভেল করতে বেরিয়েছি, কারণ একদমই বেরোয় না। হি ইজ 82 নাও। তো এটা একটা বিশাল বড় ব্যাপার আর খুব স্পেশাল এখন। তো ডিলো পার্কে ঢুকছি, ঢুকে ভিউটা দেখাচ্ছি। চলো চলো বাপি। হ্যাঁ, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। এই বৃষ্টি পড়ছে তো। পড়ুক না। এই বৃষ্টিটা খুব ভালো লাগছে, মিষ্টি আপনার কেমন লাগছে কাকিমা? খুব ভালো, খুব ভালো। পার্টনার পেয়ে কেমন লাগছে? বাবা, এটা সবসময় পার্টনার। গুড। ওইদিকে দুই বাবা আর মেয়ে এগিয়ে গেছে। এখানে আবার ফটোশুট চলছে, আর এদিকে এদের ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য প্যাক করে নিয়ে। তুমি অশেষ করেছো এমনি লীলা তব ফুরা